আমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমি নিজেই জানি না। কেন এই কথা বলছি শেয়ার করব তোমাদের সাথে। তাছাড়াও শেয়ার করব আমার বড় আপুর বেবি শাওয়ারের আজকে কিছু সুন্দর মুহূর্ত। যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছো তারা কিন্তু অনেকেই অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে এটা কিসের প্রোগ্রাম, কি। আর অনেকে তো ধরেই নিয়েছে যে আমার মেহেদি প্রোগ্রাম কিনা, আমার বিয়ে ঠিক হয়েছে কিনা। ইভেন আমার খুব কাছের মানুষরাও কিন্তু আমাকে মেসেজ দিয়ে, ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করছিল বিয়ে করে ফেললি কিন্তু আমাদেরকে ইনভাইট করলি না। আমি তো পুরা মানে অবাক হয়ে গেলাম যে আমি কবে বিয়ে করলাম। আসলে না, আমার বিয়ে হলে তোমরা সবাই জানতে পারবে। এটা হচ্ছে আমাদের বাসায় নতুন মেহমান আসার আগে আমার বড় আপুর একটা ছোট্টখাট্ট পরিসরে আমরা একটা ওকেশন করেছি, সেটাকে এখন আমরা সবাই বলে থাকি বেবি শাওয়ার। যদিও আপু করতে চাইনি, কিন্তু আমরা হচ্ছে অনেক জোর করে আপুকে বললাম না এই অনুষ্ঠানটা আমরা চলো করি। তেমন কোনো কিছুই না, আম্মু জাস্ট রান্না করেছিল আর সব কিছু আমরা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানে একদমই সিম্পলের মধ্যে করেছি। আম্মুই কিন্তু রান্না করেছিল। এই যে বড় থালাটা দেখছো, সবাই ফার্স্টে ভেবেছে এটা হচ্ছে কিনে আনা হয়েছে, কিন্তু না, আমার আম্মু যেহেতু এত মজার রান্না করতে পারে তাহলে আসলে কিনে আনার কি দরকার। বিশ্বাস করেন সেদিনের প্রত্যেকটা খাবার এত বেশি মজা হয়েছিল। আমার আম্মু ওয়ার্ল্ডের বেস্ট রাঁধুনি বলা যায়। আর সব কিছু কিন্তু আমি আর আমার বড় আপুই সব কিছু সাজিয়েছি। যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছে তারা কিন্তু জানো। আর আমাদের খুব কাছের কিছু মানুষদেরকে আমরা ইনভাইট করেছিলাম, যেহেতু আমাদের এটা প্রোগ্রামটা একদমই হঠাৎ করে করা আর একদমই ঘরোয়াভাবে, সেজন্য তেমন কাউকেই আমরা বলিনি। জাস্ট আমাদের কয়েকটা কাজিনদেরকে আর কয়েকটা আন্টিদেরকে বলতে পেরেছি। আর তারা কিন্তু খুবই খুশি হয়েছিল। আর তারা আপুকে এত এত দোয়ার ভালোবাসা দিয়েছে যা আসলে বলে বোঝানো সম্ভব না। আমরা এক এক করে আপুকে খাইয়ে দিচ্ছি, সবাই একটু ছবি তুলে নিচ্ছি। আর এই তো শুরু হয়ে গেল আন্টিদের মানে দোয়া দেওয়া। আন্টিরা বারবার বলছিল যে না, এটা আসলে তোমাকে দোয়া দিচ্ছি। এই যে জোর করে আপুকে হচ্ছে টাকা দিয়ে যাচ্ছিল। আর আপুও হচ্ছে এই জিনিসটা খুব এনজয় করছিল, যদিও ফার্স্টে না বলছিল। পরে আমি বলছিলাম যে ঠিক আছে, তুমি টাকাগুলো নিয়ে আমাকে দিয়ে দিও। যাই হোক, এখানে কিন্তু সব আন্টিরা আপুকে টাকা দিয়ে গিয়েছে। আমি না এইসব প্রোগ্রাম কখনো অ্যাটেন্ড করিনি, বাট এই ফার্স্ট টাইম আমার বড় আপুর জন্য হচ্ছে আমরা এই প্রোগ্রামটা করেছি। আর এই ফার্স্ট টাইমই হচ্ছে আমি বেবি শাওয়ার কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। যাই হোক, তারপর হচ্ছে ভাবি, তারপর উর্বি, ঐশী সবাই চলে আসে। আর সবাই হচ্ছে আপুকে একটু একটু খাইয়ে দিচ্ছিল। আসলে এই প্রোগ্রামে বেবি শাওয়ারে কী করা লাগে বা কী করে আমরা জানি না। জাস্ট আমরা হচ্ছে ইউটিউব, ফেসবুকে অনেক ভিডিও দেখে, অনেক কিছু দেখে দেন হচ্ছে আমরা সেভাবেই অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। তারপর হচ্ছে আমাদের খুবই স্পেশাল একজন মানুষ, নার্গিস আপু। এই আপু তো আমার বড় আপুর বিয়ের সময় একদম কান্নাকাটি করে একদম শেষ করে ফেলেছিল। মানে আপুর হচ্ছে আমাদের জন্য অনেক স্পেশাল একজন মানুষ। যাই হোক, আপুকে নিয়ে পরে আরেকদিন কথা বলবো। আর এখানে হচ্ছে আবার চলে এসেছিল ভাবি আর সাবরিন, এখানে আপুকে খাইয়ে দিচ্ছিল সবাই মিলে। তারপর চলে আসে আরেক আন্টি, আর আন্টি হচ্ছে এত বড় গিফট নিয়ে এসেছে, সাথে হচ্ছে ফাহিমাও গিফট নিয়ে এসেছিল। মানে ওদের গিফট দেওয়া নেওয়া শেষই হচ্ছিল না। আসলেই মানে এইসব প্রোগ্রামেও গিফট দেওয়া হয় আমার জানা ছিল না। বাট আমরা ওই দিন অনেক মজা করেছি। আর এখানে আমরা সব গার্লস পার্টিরা বসে আপুকে খুব চেয়ার আপ করছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। আর লাস্টে হচ্ছে মম টু বি লেখাটাও পড়িয়ে দিলাম। এটা আমার বড় আপুর ফ্রেন্ডরা নিয়ে এসেছিল, মানে আপু যখন 7 মান্থ প্রেগনেন্ট ছিল তখন। আর এটা আমি রেখে দিয়েছিলাম, তো আজকে হচ্ছে কাজে লাগিয়ে দিলাম। আর আমার বড় আপুকে সেদিন মাশাল্লাহ এত বেশি সুন্দর লাগছিল, মানে মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। তারপর সবার ছবি টবি তোলা শেষ, বাকিরা খাচ্ছিল। আর এখানে আমরা গার্লস পার্টিরা বসে হচ্ছে এখানে খাচ্ছিলাম, কারণ আমরা হচ্ছে একসাথে সবাই এনজয় করে করে খাচ্ছি আর অনেক বেশি গল্প করছি। আর আমার আম্মু হচ্ছে আস্ত মুরগি রান্না করে ফেলছে সব। আমরা এখানে আস্ত মুরগি টানাটানি করে খাচ্ছি। আর এদিকে আন্টিরা হচ্ছে চলে যাচ্ছে, আমার বড় আপুকে দোয়া দিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর নেক্সট ভিডিওটা কিন্তু আরও বেশি সুন্দর হতে যাচ্ছে, সে পর্যন্ত তোমরা ওয়েট করো। আজকের ভিডিওটা, আল্লাহ হাফেজ।